বন্ধুরা দেখুন ফুলে ফেপে কত বড় বড় হয়ে গিয়েছে, একদম খাঁটি নলেন গুড়ের নরম তুলতুলে রসগোল্লা বন্ধুরা। আর কালারটাও দেখুন একদম সুন্দর হয়েছে, আর রসটা দেখুন অনেকটা কমে গেছে, সুন্দর সুগন্ধ। হ্যাঁ হ্যাঁ, এবার জলের মধ্যে দিচ্ছি, দেখি কি অবস্থা। ডুবে গেছে মানে হয়ে গেছে, আর ভেসে উঠলে জানবেন হয়নি। হ্যাঁ, এই রসগোল্লা আমরা তো বিভিন্ন জায়গায় কিনে খেয়েছি, হয় না, একদমই খাঁটি। কেমন লাগে মা? এই রসগোল্লা বন্ধুরা খেতে চান তাহলে বাড়িতে বানিয়ে খেতে হবে, পরিষ্কার একদম, এর বাইরে কোনো কথাই নেই। কেননা এরকম রসগোল্লা দোকানে পাওয়া যায় না। মুখে পড়লে একদম মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা এই শীতকালের সময় এমন একটা জনপ্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাংলা সেরা একদম রেসিপি, যার নাম হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। আর এই শীতের সময় নলেন গুড়ের রসগোল্লা মিস গেলে মনে হয় যেন একটা ফাঁকা ফাঁকা চলে যাচ্ছে, কিন্তু সেই নলেন গুড়ের রসগোল্লা সব বন্ধু বানাতে পারবে, সহজ কায়দায় বানাবো, একদম প্রত্যেকটা বন্ধু বানাতে পারবে, একদম সাদাসিধে বানাবো, একদম টপাটপ হবে আর ঝপাঝপ খাবে। যে একবার খাবে বারবার খাবে আর বারবার বানাতে থাকবে। চলে আসুন বন্ধুরা, কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর মধ্যে থাকছে বিশেষ একটা টিপস, এই টিপস যদি ফলো করেন সব বন্ধু বানাতে পারবে, জমে যাবে আজকে নলেন গুড়ের রসগোল্লা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আজকের সম্পূর্ণ যে নলেন গুড়ের রসগোল্লা বানাতে চলেছি বন্ধুরা, সবাই বন্ধু বানাতে পারবে। হ্যাঁ, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর প্রত্যেকের রসগোল্লা ঘরে ঘরে পুরো একদম রসগোল্লা পারফেক্ট রসগোল্লা হবে, দোকানের চেয়ে সেরা হবে বন্ধুরা। হ্যাঁ, একদম সুন্দর হবে। যে মানে কোনোদিন বানায়নি, কোনো মিষ্টি জাতীয় জিনিস হয়তো বানায়নি কোনো বাড়িতে, সেও পর্যন্ত সেরা রসগোল্লা একার প্রথমবারই বানিয়ে ফেলতে পারবে। রসগোল্লা নাই পারেনি, কেন পারবে না? কেন পারবে না? কেন সবাই পারবে, কেন এমন কি কঠিন কাজ আছে? একদম সোজা রেসিপি, শুধু একটু নজরে রাখলেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এবার কড়ার মধ্যে দেখুন বন্ধুরা, আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তো খাঁটি রসগোল্লা সব থেকে আরো বড় বিষয়, একদম খাঁটি, কোনো ভেজালের কোনো ব্যাপার স্যাপারই নেই না। এবার দেখুন বন্ধুরা, আমি একদম, আর যে রসগোল্লা আমি যাই বলছি বন্ধুরা শুনবেন। হ্যাঁ, যখন রসগোল্লা বানাবেন গরুর দুধে হবে বন্ধুরা, আর না তো ফুল ক্রিম দুধে হবে। এমনি দুধে নিতে যাবেন না, রসগোল্লা অতটা ভালো হবে না, ফেটে গাল হাঁ হয়ে যাবে। পরিষ্কার কথা বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না না সত্যি কথা, যেটা সত্যিকারের। হ্যাঁ, গরুর দুধ হলে হবে, আর ফুল ক্রিম দুধ হলে। আমরা যেমন ফুল ক্রিম দুধ নিয়েছি 2 প্যাকেট নিয়েছি, মানে 1 লিটার না হবে। এবার দেখুন বন্ধুরা, এই জলের মধ্যেই আমি দুধটা দিয়ে দিচ্ছি। দেখুন কড়াইতে সামান্য যে জল ছিল তাতেই। হ্যাঁ, দুধে জল মেশাই না, না জলে দুধ না। মেশাই। আর বন্ধুরা আমরা একদম ডিটেলসে দেখাবো A to Z, এই দেখুন, সেই জন্য বন্ধুরা সবাই ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। এই দেখুন, একদম হাসি খুশি মনে বানাতে হবে, মন মোড়া হলে হবে না। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছো। আমাকে এক বন্ধু বলতে যে, বলে দাদা রসগোল্লা আমি মোটে পারিনি। আমি পারবে না কেন, একদম ইজি। বলে হ্যাঁ, আমি বলি হ্যাঁ কোনো অসুবিধা নেই। বলে আচ্ছা ঠিক আছে দাদা আমি ট্রাই করবো। বলে একদিন ট্রাই করে বলে দাদা হয়েছে, হয়েছে, কেন হবে না? আমি বলি কেন হবে না, গিয়ে এমন কি কাজ আছে হবে না? আজকে যে নলেন গুড়ের এমনি রসগোল্লা, কিন্তু এই সিজন চলে গেলে আর হবে না বন্ধু। নলেন গুড়ের রসগোল্লা বন্ধুরা, আপনারা কারা কারা কোনদিন নলেন গুড়ের রসগোল্লা খেয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হেভি মজা লাগে খেতে নলেন গুড়ের রসগোল্লা। বলে নলেন গুড়ের রসগোল্লা,
নলেন গুড় আলাদা হয়, খেজুরের গুড় আবার আলাদা হয়। খেজুরের গুড় থেকে নলেন গুড় হয়, কিন্তু সে প্রসেস আলাদা হয় বন্ধুরা। অনেকে বুঝতে পারে না, বেশি হয় বন্ধুরা, দুগুণ বেশি হয় নলেন গুড়ের দাম। হ্যাঁ, অনেকে মানে যারা জানে না বুঝতে পারবে না হ্যাঁ। যে কোনটা দেখতে এমনি এক গুড় হলে কি কি নলেন হবে? গুড়। হ্যাঁ হ্যাঁ, সে মানে কি হাঁড়িকে পুড়িয়ে হাঁড়ি থেকে রস কাটতে হয়। আর আমাদের এদিকে এখন ওই টিন বেঁধে দিচ্ছে, হ্যাঁ, অন্য ভাঁড় বেঁধে দিচ্ছে, সেটা নয়। হ্যাঁ, নলেন গুড় হচ্ছে অন্য প্রসেসে হয় বন্ধুরা, ওই জন্য ওর দামটা একটু বেশি হয়। ওই জন্য নলেন গুড়ের যে মোয়া হয় না বন্ধুরা, ওই জন্য অতটা টেস্ট হয় বন্ধুরা, আর দামও হয়। দাম তো হবে। এই নলেন গুড় যেমন এমনি রসগোল্লা, নলেন গুড়ের যে রসগোল্লা হচ্ছে কিন্তু দাম বেশি নেবে, দাম বেশি হবে, কিন্তু বাড়িতে বন্ধুরা বানাবেন দেখবেন আরো মজা আসবে। হ্যাঁ, ভেলি গুড়ের হবে, হ্যাঁ, এমনি গুড়ের হবে। কিন্তু আমরা আজকে নিয়ে এসে তো খাঁটি নলেন গুড়। হ্যাঁ, আমরা কিন্তু এটা কিন্তু সবসময় পাওয়া যায় না, অন্য সময় কিন্তু খেজুরের গুড় বলি। হ্যাঁ, আজকে কিন্তু নলেনই গুড়। আজকে আজকে আমরা নলেন গুড়, হ্যাঁ, আর দাম বেশি দিয়েও কিনতে দামটা হয়েছে। বেশি, অনেক বেশি। আর নলেন গুড় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বন্ধুরা। না, আমাদের গ্রাম অঞ্চলে তো বেশ পাওয়া যায়। পাওয়া যায় বলতে সিজনের সময় আর কি, না, বেশ বলতে বেশ বলতে পাওয়া যায়, সবাই সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। বেশ সব মানে আমি জায়গায় একটু পাওয়া যায়। একটু অন্যরকম বলে ফেলেছি। হুম, বেশ মানে যে এখন এমনি গুড়ের মধ্যে পাওয়া যায় সবসময়, ওটা কিন্তু না। এমনি গুড় বেশি পাওয়া যায়, নলেন গুড় কমই পাওয়া যায়। কম। ও খাটুনি বেশি হয়। হ্যাঁ, ও 10 কেজি রসকে 1 কেজি হয়। এই জন্য দামটা বেশি না। 10 কেজি রসকে 1 কেজি হয় বলেছে তারা। আর এটা কিন্তু আমার শোনা গল্প। হ্যাঁ, আমাদের বন্ধুর এখানটা ঠান্ডা, ঠান্ডার সময় কিন্তু এই গুড়টা পাওয়া যায়, অন্য সময় কিন্তু তেমন পাওয়াই যায় না এই গুড়। আর এটা হচ্ছে সিজন নলেন গুড়ের অ্যাকচুয়ালি কিন্তু এবারে। দেখুন বন্ধুরা, এবার ধীরে ধীরে ফুটছে। আর সর ফেলতে দিলে হবে না। আচ্ছা, তাহলে নাড়তে রাখতে হবে, হালকা নয়তো সর নাড়তে পড়ে হবে, যাবে। মাঝে মাঝে বন্ধ রাখতে পারো, হালকা নাড়তে হবে। আমি নাড়বো? না না, নাড়তে হবে না, তুমি মানে জানো। সর একদম পড়ে গেলে সেটা হবে না। না, আমাদের বাড়িতে যখন গরু ছিল, আমি প্রথমে এসেছিলাম, অনেকবার ঘি তৈরি করেছি। গরু, হুম। হ্যাঁ, একটা গরুর দুধেও তো হবে তো। 4 কেজি করে দুধ। হ্যাঁ, গরুর দুধেও বন্ধুরা বানাতে পারবেন, এক যাদের বালতি করে দুধ হচ্ছে। যাদের হচ্ছে গরু আছে বা হচ্ছে গরুর দুধ পাওয়া যায় হয়তো আপনার ওখানে, আপনারা গরুর দুধও বানাতে পারবেন, অসুবিধা হবে দুধও না। খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলছি ভালো তো। সেটা হুম। ভালো বলতে হবে বন্ধু। আমার এত ভালো তবে লাগতো গরুর গাই দুধে দুধে। এখন একটু ভেজালে পড়ে তো হ্যাঁ ছানাটা অনেক কম হয় বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এক বালতি করে দুধ একদম। যাদের নিজস্ব গরু আছে হ্যাঁ, তাদের কিন্তু বেস্ট ভালো বেস্ট। হবে। তারা ধর ভেজাল দিতে যাবে না, না, ভালো হবে। ভেজাল দিয়ে তো লাভ নেই। বাপিয়ারা মজার কথা বলে, খারাপ না, ভেজাল দিয়ে লাভ নেই, কি হবে। হ্যাঁ, ওহ, বাড়ছে। মজার বিষয়। দেখি কতটা বারে দেখি ভাবি, কটা কি ভর্তি পড়ে পড়ে যাবে যাবে, নাকি? পড়ে না না, যাবে, পড়বে না, আসছে। কটা ভর্তি হয়ে ওই পর্যন্তই হয়ে যাবে। এই কটা মানে মাপের করা আছে, এইটা নিয়ে যেত, ওইদিকে এ একটু আর কড়াইতে উঠবে না, দিচ্ছি। উঠবে না, এই পর্যন্তই। বাহ, কড়াটা বেশ মাপের তো ভাবি, ভাই কতটা বাড়লো। হ্যাঁ, বন্ধুরা এটাকে আর জাল দেব না। হ্যাঁ, তার মানে এরকম দুধ মা বসিয়ে রেখে আর একদম আর পালিয়ে জাল যা দেওয়ার যাবে কোনো না। দরকার নেই। তাহলে হ্যাঁ, এবার নিভিয়ে দিতে হবে। নিভিয়ে দাও। অনেক সময় বন্ধুরা অনেকের এরকম হয় যে দুধ বসিয়ে রেখে চলে গেছে, পড়ে যাবে, হুম, অথবা সে অন্যরকম মানে জাল দিয়ে 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 সে একদম অবস্থা দুধটাই পুড়ে গেল, এরকম অনেক সময় বন্ধু অনেকের হয়েছে। রেখে পালানোর জিনিস না। দেখুন বন্ধুরা, আমি একদম দুধে কিন্তু সর পরে সর ফেলে নিই। হ্যাঁ, আর আজকের বন্ধুরা খড়টা জাল দেয়নি বলে না, সেই জন্য আমাদের এতে কোনো কিছু ইয়েও পড়েনি, কালো কিছুও পড়েনি, উড়ে উড়ে খড় জাল ও, দিলে কি কিন্তু উড়ে হবে? পড়ে। মাটির উনুনে হ্যাঁ আর এই সব ঘরোয়া জ্বালনে একটু আধটু হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ও তো হ্যাঁ। হয় তো। গ্যাসে যারা বানায় তাদের ব্যাপার আলাদা, আমাদের ব্যাপার আলাদা বন্ধুরা, সম্পূর্ণ সব মেনে নিতে হবে। হুম হুম।
হবে না? না সে তো বটে, সেরা হবে। আগে গ্যাস ছিল না, মানুষ তো বানিয়ে খেয়ে হ্যাঁ দুধটা এবার হালকা একটু ঠান্ডা করে নেবো। আর এই ছানা যে যত ভালো কায়দা কাটাতে পারবে তার রসগোল্লা কিন্তু তত ভালো হবে। আজকে চলছে বন্ধুরা আমাদের জমজমাট রেসিপি। বাড়িতেই হচ্ছে একদম রসগোল্লা, দোকানের থেকে হবে সুন্দর আর খাঁটি নলেন গুড়ের রসগোল্লা। একদম। হ্যাঁ, অনেক বন্ধু কিন্তু রিকোয়েস্ট করেছিল যে নলেন গুড়ের সিজনে নলেন গুড়ের একটা এবারে ভালো একটা দেখুন রসগোল্লা। বন্ধুরা, এই যে হুম আমি একটা কাপড় নিয়েছি সুতির, কিন্তু হুম। সুতির চাই, সাদা কাপড়ের টুকরো। সাদা কাপড়ের টুকরো সুতি হলে তবে ভালো হবে। আর এবার দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা ঠান্ডা হয়ে এসছে। আর ভিনিগার যখনই গুলবেন, একটা যে কোনো কাঁচের পাত্র হোক আর পাথর বাটি হোক, গুললে ভালো হয় বন্ধুরা। এবার দেখুন আমি এই অর্ধেক, আমি যা ভিনিগার দিয়েছি তার 2 ভাগ কিন্তু জল দিয়েছি। হ্যাঁ মানে 2-1। হ্যাঁ, এবার এটা দিতে থাকবো। 2-1 মানে হচ্ছে 2 গ্লাস জল দিলে 1 গ্লাস ভিনিগার, হ্যাঁ। এই রকমের। মানে এবার 2 কাপ যদি জলে 1 কাপ আপনার ভিনিগার। দুধ কাটতে দেরি হয়, হ্যাঁ। একটু অল্প ভিনিগার দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিনিগারে জলে মেশানো ছিল আর কি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, যা কিছু দেখাবো একদম অরিজিনাল, একদম রয়ে গিয়েছে। দেখুন একদম আনকাট, চোখের সামনে বন্ধু। অনেক সময় বলে কি ছানা কাটে নেই, হয় না, কোনো অসুবিধা হবে না বন্ধু। দেখুন একদম ক্লিয়ার হয়ে যাবে সব। দেখুন বন্ধুরা, একদমই কাটছি না, আপনার ডিটেলস সব দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হবে, ছানা একদম হু করে ছানা কাটছে। দেখুন হু করে, এই দেখুন। ও একদম বাড়িতে একদম ভরপুর ছানা হয়ে যাবে। দারুণ। 1 লিটার দুধের ছানা দেখুন বন্ধুরা কত হচ্ছে আমাদের। আজকে চলছে বাড়িতেই মজাদার রেসিপি, খাঁটি রসগোল্লা, দোকানের থেকেও সুন্দর হবে। আর আজকে সিজনে নলেন গুড়ের জমজমাট রসগোল্লা, দেখুন মজা এসে যাবে। এখন খাঁটি এবার ছানা দিয়ে বন্ধুরা বানানো হবে। এটাকে আমরা ঢেলে নেব। ঢেলে দাও। সত্যি কত মানে ছানা হয়েছে না ভাবি। ধীরে ধীরে ঢালবে, কোনো অসুবিধা নেই, ঘাবড়াঘাবড়ি কিচ্ছু নেই। আর দেখুন একদম যেরকম কালার হয়ে গেছে, ওটা কিন্তু জল, ওর মধ্যে আর ছানা ও নেই। জলটাকে আপনারা হুম। অনেক কিছুতে ব্যবহার করতে পারেন রেসিপিতে। আজকে ছানা কিন্তু অনেকটা হলো ভাবি। এ ছানা 205 গ্রাম হয়, আচ্ছা 205 গ্রাম হয়, হুম। 10 গ্রামও হতে পারে। ডাবুটা দাও, কড়ার মধ্যে অনেকটা ছানা রয়েছে, ছেনে নেব। মানে ভালো দুধ হলে হবে আর কি। হুম। আর দুধের কোয়ালিটি যদি ভালো নয় তাহলে কিন্তু অতটা হবে না, এবার বন্ধুরা কোয়ালিটির উপর দেখুন, নির্ভর করে। এবার এই ঠান্ডা জল দিতে হবে বন্ধুরা। ঠান্ডা জল, ঠান্ডা, একদম ঠান্ডা। বন্ধুরা বাড়িতেই যদি হয়ে যায় সেরা এটা কড়াই রসগোল্লা, নিয়ে- তাহলে কড়াই বন্ধুরা নিয়ে কোথায় নাও। রসগোল্লা কিনতে যাবেন, বাড়িতেই জলটা কড়াই নিয়ে নাও। বানাবেন। আর যখন মন চায় বন্ধুরা খাবেন, এমনকি আপনারা তো রসগোল্লা রেখেও খেতে পারবেন। হুম। শীতকালে তো হুম। এই জল দিলে যথেষ্ট, আর গরমকাল হলে ফ্রিজের জল দিলে ভালো হয়, রসগোল্লাটা ভালো হবে। আর এখন ফ্রিজের জল দেওয়ার কোনো দরকার নেই, এমনি হ্যাঁ। ফ্রিজ হয়ে আজ। এমনি ঠান্ডা, হুম। এখন এমনি বন্ধু আমাদের এখানে বেশ ঠান্ডা। এখন তো ঠান্ডা, রাতের বেলায় করে না প্রচন্ড হাড় কাঁপুনি দিয়ে ঠান্ডা পারে না বা। বন্ধুরা আমরা গ্রামে থাকি সেই জন্য খুব ঠান্ডা এবার পড়ে। দেখুন এটাকে আমরা কি করি, শুধু হুম। এইভাবে নেব একটা পুঁটলি দিয়ে, হাত দিয়ে অল্প চাপবো বন্ধুরা, বেশি চাপতে যাবেন না, মানে কি হালকা হাতে চাপতে হবে, বসে বসে চাপতে হবে। এই দেখুন, এটাকে আমরা আধা ঘন্টা হুম। রেস্টে রাখবো। আধা ঘন্টা মানে 30 মিনিট। 30 মিনিট। 30 মিনিট
কোথায় চলে যাচ্ছে? এই যে ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ওই গাছেই বন্ধুরা থাকে, সেই জন্য জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাচ্ছে ছানাটা। ইসে আমাদের কামিনী গাছের দিকে আসছে সেটা দেখি। হ্যাঁ, আমাদের এখানটা দিলেই ভালো, কেননা নিচে দিলে আবার কোথায় কিনে চলে যাবে এক্ষুন। হবে হবে নিয়ে যাবে বলতে পাকিয়ে নিয়ে যাবে। তো গাছে আসলেও তো দেখা যাক কি হয়, এখানে থাকতে হবে এখন তাহলে। এই সরু ডালটাতে দাও। হ্যাঁ এই তো হয়েছে, বাস। এর নিচে হুম, একটা থালা দিয়ে দাও। থালা না থাকলেও কি হবে? যদি খুলে পড়ে যায় তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কিছু ব্যবস্থা রাখতে হবে না। বাবি আমার মাথায় ছানার জল পড়ছে, সরে যাও। ওই দেখুন বন্ধুরা, হ্যাঁ পড়ছে, তাই তো টুকটুকু পড়ছে, ওটা কি? এই তো পড়ছে, পড়বে না কেন, সেই জন্যই দেওয়া। পড়ছে। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এবার এটাকে খুলবো আর ওদিকে ছাড়াই দেবো। থালার মধ্যে জল টপ টপ করে টোপে পড়ে গেছে। আর এটা বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, বেশিক্ষণ রাখলে ছানা শক্ত হয়ে যাবে। হ্যাঁ, যে অনেকে বলে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, না বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন কিভাবে আমি রসগোল্লাটা পাকাই আর কিভাবে রসটা বানাই। হ্যাঁ, প্রথমে দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যে আমি অল্প একটু জল দিচ্ছি প্রথমে, কারণ উনুনটা তেতে ছিল তো ওই জন্য। এবার দেখুন বন্ধুরা কিভাবে শুধু বানাই। দেখুন আমি এই 1 কাপ চিনি এর মধ্যে দিচ্ছি। চিনি, চিনি সাদা চিনি না? পরিষ্কার চিনি। একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই 1/2 কাপ আর একটু দিলাম, 1.5 কাপ। 1.5 কাপ চিনি। ওইটা আবার কি? ও বন্ধুরা জমজমাটি জিনিস। এবার আসছে বন্ধুরা একদম শীতকালে এই সময়ের একটা সিজনের সেরা একটা জিনিস, সেরা মানে সেরা সেরা একদম। সে একবার প্যাকিং করে দিয়েছি। হ্যাঁ, অন্য সময় প্যাকিং আলগা থাকে। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে নলেন গুড় বন্ধুরা, আবার ডবল কাগজ দিয়েছি। হ্যাঁ, নলেন গুড় এই না, দেখুন। এবার এই কাপের মধ্যে আমি খাঁটি ঢালছি। নলেন গুড় বন্ধুরা, এই দেখুন। দেখুন খাঁটি নলেন গুড়। এর কালার অন্য হয় আর এর সেন্ট অন্য। নলেন গুড় না, একদম সেরা হবে বন্ধুরা। আহা হা হা। এই 1 কাপ দিয়ে দিলাম, দেখছেন এ অন্যরকম। আর এর দাম হচ্ছে যে গুড়ের অন্যরকম। ডবল। ওই তো দাম অন্যরকম। হ্যাঁ, কিন্তু হোক না, সিজনে বন্ধুরা সেরা জিনিস নলেন এ গুড়, গুড়ের মধ্যে বললে সেরা আর গুড়। দেখতে হবে না বন্ধুরা। আর এ বেশি লাগে না। হ্যাঁ, এটা আমার ছিল 250 গ্রাম, আমি দিয়ে দিয়েছি 200 গ্রামের মতো। বন্ধুরা আজকের যে রেসিপি চলছে মিষ্টির মধ্যে কিন্তু একটা সেরা মিষ্টি, একদম ফেমাস জিনিস। আমি অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল, অনেক দিন আগে থেকেই করছিল যে, কিন্তু বন্ধুরা তখন তো পাওয়া যায়নি নলেন না। গুড়। হ্যাঁ, নলেন গুড় অনেকে খেজুর গুড়কে নলেন গুড় বলে চালিয়ে দিচ্ছে। না না, ওটা না, কিন্তু না, ওটা খেজুর গুড়, এটা হচ্ছে তারা খাঁটি নলেন হচ্ছে গুড়। হাঁড়িকে ভালো করে পোড়াতে হয় বন্ধুরা। হ্যাঁ, আলাদা সিস্টেম আর আছে। ওর সিস্টেম আলাদা, গুড় তৈরি করার সিস্টেমটাই আলাদা বন্ধু। আর যেগুলো আমরা এমনি রুটি দিয়ে পিঠে দিয়ে খাই, ও গুড়টা অন্যরকম হয়। আবার বন্ধুরা খেজুরের গুড় বলে,
আবার কিন্তু তাও কিন্তু খাঁটি খেজুরের গুঁড়ো সব জায়গাতে পাওয়া যায় না, না। তাও পাওয়া যায়, নলেন গুড় তো ছেড়েই দিন। জিজ্ঞেস করলে হ্যাঁ। বলে আমরা চিনি মিশিয়েছি অল্প, হ্যাঁ 10 কেজি 1 কেজি চিনি মিশিয়েছি। হ্যাঁ, এইরকম আবার বলে। অনেকে খাঁটি বিক্রিও করে, অনেক আর বন্ধু সেই জন্য বলে আমি এই খাঁটি দেখুন। বিক্রি হচ্ছে দাম বেশি নিচ্ছি সেই জন্য। আমি হ্যাঁ। এই কাপে দেখুন 1 কাপ মাপের জিনিস আছে এটা, 2 কাপ 2 কাপ 3 কাপ 3 কাপ 4 কাপ 4 কাপ আরো যাচ্ছে 5 আর এই 6 কাপ। 1.5 কাপ চিনি ছিল, 1 কাপ গুড় ছিল, আর 6 কাপ জল। আপনারা এটা যে মাপের জিনিস। মেজারমেন্টে নেবেন হ্যাঁ। সেইভাবে আপনারা বানাবেন। হ্যাঁ সেই হিসাবে। সে বড় বাটি নেন আর হ্যাঁ, ছোট বাটি কেউ নেন, গ্লাসে করে নিয়ে গ্লাসও হ্যাঁ। নিতে পারবেন। কোনো অসুবিধা নেই। তার মানে রসগোল্লার রসটাও সেরা হওয়া দরকার, তবে তো রসগোল্লা ভালো হবে। এবার উনুনটা ধীরে ধীরে জ্বালো আর এইভাবে জেলে হালকা হাতে নাড়তে থাকো। আমি এদিকে হুম, বন্ধুরা প্রথমে এই দেখুন থালার মধ্যে একটু ঘি লাগিয়ে দিলাম। আপনারা ঘির পরিবর্তে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। হ্যাঁ এই দেখুন। আর এবার এই যে ধীরে ধীরে জাল দাও, কোনো ছানা। অসুবিধা নেই। ভাবি আস্তে আস্তে গাছের ডালটার জন্য না মনে হয় কাপড়টা একটু ইয়ে লেগে গিয়েছে মনে হয়, দেখে একটু। হ্যাঁ। গাছের ডালে বাঁধা ছিল না। হুম। গাছের এবার ডালে দেখবো ছিল বন্ধুরা ছানা বাঁধা। ছানাটা কিরকম হয়েছে, ছানা একদম দেখুন। এক লাজবাব এই হবে। কত সুন্দর হয়েছে দেখুন। ছানা একদম খুব সুন্দর হয়েছে। আর এই ছানা হুম, দেখুন বন্ধুরা, এই ছানা হুম। সব বন্ধু বানাতে পারবে, কারণ আমি তো দেখিয়েছি প্রথম থেকে লাস্ট একদম ডিটেলসে বন্ধুরা। হ্যাঁ এখানে কোনো অনেক বন্ধু সময় লুকোচুরি অনেকে নেই, কিচ্ছু রসগোল্লা নেই। বানায় কিন্তু হ্যাঁ। ছানা বানানো দেখায় না, বলে না, না। অন্য জায়গায় দেয়া আছে দেখে নেবে, হুম। সেই কিন্তু আমরা দিনকে আর সব দেখায় দেখাচ্ছি। না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি, মানুষজন করতে সুবিধা মানুষজন হবে। যাতে শিখতে পারে। আর এবার দেখুন বন্ধুরা এই ছানাটাকে আমি কি করি। এই ওহ, দেখুন, ছানাটা কিন্তু আমার মনে হচ্ছে একদম সেরা হয়েছে দারুণ ভাবি। একদম হ্যাঁ, যেরকম নাড়তে থাকো। দরকার ছিল সেরকম। হুম, হ্যাঁ ওই দিকে কিন্তু নাড়তে থাকতে হবে আবার। জমজমাটি ছানা একদম। আর বন্ধুরা এই ছানার মধ্যে হ্যাঁ আমি কি দিই আপনারা দেখতে থাকুন। এবার দেখুন বন্ধুরা, আমি এই যে 1 চামচ হ্যাঁ এই কর্নফ্লাওয়ার নিয়েছি, এই ছানার মধ্যে আমি দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ার এই যে কোনো মুদিখানা দোকানে পাবেন। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে অ্যারাউট দিতে পারেন। অপশন হ্যাঁ। রইল। হ্যাঁ পাওয়া যাবে না, এখানে পাওয়া সব যাবে, হয়তো মানে অন্য রকম হয়তো পাওয়া হাতের যাবে। কাছে নেই। না না, এমনি বললে এমনি যে প্যাকেট কিনতে হয় না, এমনি কেউ দিয়ে দেবে, দিয়ে দেবে না। হ্যাঁ আর ছানাটা আমাদের অনেকটা হয়েছে। হ্যাঁ এই 200-র ওপরে আমরা এক সময় মেপে দেখেছি, হুম, 200, 5, 10, 20 গ্রাম পর্যন্ত হয়। হুম। ভালো হুম। দুধটা ভালো কোয়ালিটির হয়। হুম। এবার দেখুন আমি এই হাতের তালু দিয়ে এই যে মাখতে থাকবো। হুম। আমি জামাটা ধুয়ে নিই। বাহ, ওদিকে কিন্তু চিনি একদম গুলে গেছে না একদম। হ্যাঁ আর খুব গায়ের জোরে মাখলে হবে না। গন্ধ আসছে। হ্যাঁ এই যে কোনটা থেকে আসছে বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে। ওদিকে নলেন গুড়, এদিকে ছানা মাখছে, দুর্দান্ত ব্যাপার স্যাপার। এই অনেক রসগোল্লা হবে। আর তাও বন্ধুরা ওদিন তারপর খাঁটি ছানা রসগোল্লা আর হচ্ছে নাড়তে দেখুন। হবে না। হ্যাঁ এবার জাল দাও হালকা। হ্যাঁ, আর অসুবিধা নেই। না ঢাকা দিয়ে দাও।
বন্ধুরা দেখুন ছানাটাকে একদম আমি কিভাবে মেখে নিয়েছি, এই দেখুন দেখছেন। এবার এটাকে আমি যে যেরকম সাইজের বানাতে পারে, 5 টাকা 10 টাকা, হ্যাঁ 7 টাকা 6 টাকা 2 টাকা, হ্যাঁ যে যেভাবে বানাতে পারে। 5 টাকায় নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যায় হ্যাঁ, কোথাও? যে যেরকম বানাতে পারে। আচ্ছা মানে সাইজটা আর কি, তাই বলি আমি 5 টাকায় নলেন গুড় 2 টাকা কোথায় পাচ্ছি না। এবার দেখুন বন্ধুরা বাবা। আমি ছোট ছোট গুচি কেটে নিচ্ছি, হ্যাঁ একদম এই যে দেখছেন। দেখতে বন্ধুরা এর বলে কি হবে, পরে অনেক বড় হয়ে যাবে। অনেক বড় হয়ে যাবে না? হ্যাঁ তাহলে অনেকগুলো রসগোল্লা হবে। বন্ধুরা এবার দেখুন আমি গোল গোল করে নিচ্ছি, হ্যাঁ এই যে। রসগোল্লা, হ্যাঁ আর এর গায়ে না যেন ফাটল থাকে, দেখছেন একদম প্লেন একদম। হ্যাঁ এরম প্লেন চাই। দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমাদের চলছে রসগোল্লার গোল্লা পাকানো। আপাতত অনেকগুলো হয়ে গিয়েছে, আর এখনো বাকি রয়েছে অবশ্য বেশ কিছুটা। দেখুন কত একটাও দেখুন কোনো দাগ নেই, কিছু নেই, একদম প্লেন সবগুলো। চারিদিকে বন্ধু শুধু রসগোল্লা আর রসগোল্লা, তাই কিন্তু আমাদের অনেক হচ্ছে। বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেল গোল গোল করা, দেখুন। আর এদিকে এবার আমি খুলে দেখব কি অবস্থা হচ্ছে রসটা। বন্ধুরা এবার আমি খুলবো, আর এই ধার দিয়ে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো। খুব সুন্দর ফুটছে। জোরে জাল দাও, একদম আরো জোরে জাল দাও, একদম ওই জ্বালানিগুলো দিয়ে দাও। মানে এটা খুব জোর হলে অসুবিধা নেই না, এ জোরে খুব জোরে জাল দিতে হবে, এই সিস্টেম আছে। বন্ধুরা দেখুন, আর এই রসগোল্লা বানানোর অনেক রকম টিপস আছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই যে রসটা দেখছেন একদম কিন্তু পাতলা, দেখছেন এই পাতলা রসে কিন্তু বানাতে হবে। আর একদম এই যে আমি নলেন গুড় দিয়েছি না, এদের থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এ তো না সত্যি, আর যে নলেন গুড়ের তো মজা আলাদা, কিন্তু এতটা সেন্ট হয় না। এ তো ঐতিহ্যপূর্ণ একটা জিনিস না। ভালো জাল দেওয়া হচ্ছে এরম জোরে শীতের মরশুমে বন্ধুরা গ্রাম অঞ্চলে নলেন গুড়, আহা। আর এবার দেখুন বন্ধুরা, এই যে আমি গোল গোল করেছি তো, এইগুলো এর মধ্যে আমি ছাড়ছি দেখুন, কিন্তু একসঙ্গে ছাড়বো না। একসঙ্গে ছাড়লে কি হবে, এর তাপটা কমে যাবে, হ্যাঁ ওই জন্য একটু ধীরে ধীরে ছাড়তে হবে। কত রকমের দুর্দান্ত টিক্স আছে এর হ্যাঁ, মধ্যে। এই টিক্সগুলো আপনারা ফলো করবেন, ফলো করলে দেখবেন আপনারা সাকসেসফুল হয়ে গেছে। আর জোরে জোরে জাল দিতে হবে, জোরে জোরে একদম। রসগোল্লাগুলো ঘুরপাক খা যাবে, এই থেকে ওদিক চলে যায়, ওদিক থেকে এদিক চলে যায়। হ্যাঁ যেন এর টেম্পার না কমে যায়, ওই যে ফুটছে তো ওর টেম্পার কমে গেলে অসুবিধা আছে। রসগোল্লা বাড়িতে যদি বন্ধুরা সেরা রসগোল্লা, এরকম নলেন গুড়ের রসগোল্লা, আহা দিল একদম খুশ হয়ে যায়। শুধুমাত্র খেয়ে আনন্দ হবে তা না বন্ধুরা, বানিয়েও খুব বেশি মজা হয় রসগোল্লা। আর অ্যাকচুয়ালি বন্ধুরা গরম গরম রসগোল্লা খাওয়া একরকম সৌভাগ্যের ব্যাপার, সব জায়গায় পাওয়া যায় না বন্ধুরা গরম রসগোল্লা খেতে চাইলেও, তাই না? কিনতেও পাওয়া যায় না সব জায়গাতে গরম রসগোল্লা, আগে মেলাতে পাওয়া যেত বন্ধুরা। হ্যাঁ কটা হয়েছে গণেছিলে? মোটামুটি আমাদের হবে কত 18-19টার মতো হবে, তখন বললাম 19টা বলে মনে হয়, এরকমই হয়। এটা সাইজের উপর নির্ভর করবে, যেরকম সাইজ করতে পারে, বড় করলে দুটো করতে পারে। তারপর আমাদের আবার খাঁটি হচ্ছে, সেটা একটা ব্যাপার আছে, খাঁটি। আর এবার দেখুন বন্ধুরা, এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা এই চাপাটা দিলাম, এটা আমি 7 মিনিট রেখে দেবো, আর ওই রকম ফুটবে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, আর এর ওপরে
আমি একটা এই ভারী একটা চাপিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি খুলবো কি হয়েছে। খুব সুন্দর সুগন্ধ আসছে কিন্তু একটা না, নলেন গুড়ের সুন্দর সুগন্ধ আসছে একটা। দেখা যাক বন্ধুরা কেমন হয়েছে, মজা আসতে চলেছে একদমই। হ্যাঁ, নলেন গুড়ের রসগোল্লা রেডি। হ্যাঁ, জাল দাও জাল দাও। কেমন হবে বলো মা, কেমন হবে? দারুণ হবে, বড় বড় হবে। হ্যাঁ, দেখা যাক। ও দেখুন বন্ধুরা দেখুন, দুর্দান্ত রসগোল্লা, দুর্দান্ত বন্ধুরা, সুন্দর হয়েছে দেখুন গুলে বন্ধুরা, ফেলে বন্ধুরা টই টুম্বুর একদম, একদম খুব সুন্দর হয়েছে, জমজমাটি রসগোল্লা একদম, নলেন গুড়ের একদম করে দাও, কোনো অসুবিধা নেই। গুলে ফেপে একদম টই টুম্বুর কত বড় কড়া ভর্তি হয়ে গেল বন্ধুরা। একদম নরম তুলতুলে একদম রসগোল্লা, খাঁটি রসগোল্লা বন্ধুরা, নলেন গুড়ের খাঁটি রসগোল্লা, খাঁটি ছানার রসগোল্লা বন্ধুরা, একদম সফট নরম, মুখে দিলে মিলিয়ে চলে যাবে একদম একদম একদম। জমজমাট বন্ধুরা, দেখুন ফুলে ফেপে কত বড় বড় হয়ে গিয়েছে, একদম খাঁটি নলেন গুড়ের নরম তুলতুলে রসগোল্লা বন্ধুরা। আর কালারটাও দেখুন একদম সুন্দর হয়েছে, আর রসটা দেখুন অনেকটা কমে গেছে, সুন্দর সুগন্ধ। হ্যাঁ হ্যাঁ, জমজমাটি রসগোল্লা, ধীরে ধীরে নামাও ওখানে, স্ট্যান্ডটা দাও ওখানে। সুন্দর সুন্দর রসগোল্লা, একদম কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না। সুন্দর রসগোল্লা, হ্যাঁ একদম বাড়িতে দেখুন বন্ধুরা কত জমজমাটি রসগোল্লা হয়ে গেল, নরম তুলতুলে একদম। প্রায় এবার জলের মধ্যে দিচ্ছি, দেখি কি অবস্থা। ডুবে গেছে মানে হয়ে গেছে, আর ভেসে উঠলে জানবেন হয়নি। হ্যাঁ বন্ধুরা, আজকে রসগোল্লা রেসিপি আরও সব থেকে মজার বিষয়, সিজনের রসগোল্লা, জমজমাটি নলেন গুড়ের বিগ বিগ সাইজের রসগোল্লা বন্ধুরা। আপনারা সবাই কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন জমজমাটি রসগোল্লা। নলেন গুড়ের জমজমাটি রসগোল্লা বন্ধুরা, আর দেখুন কত সুন্দর আমি দেখাচ্ছি আপনাদেরকে, আস্তে আস্তে খাই। এর থেকে নরম তুলতুলে রসগোল্লা বন্ধুরা সত্যি প্রায় বানানো যায় না বললেই চলে। এই দেখুন কত সফট নরম তুলতুলে, আর কত অরিজিনাল, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মা শুরু করো, সুন্দর সুগন্ধ, শুরু করো এখান থেকে নাও। এই দেখুন আমি দেখাচ্ছি খেয়ে। এই রসগোল্লা আমরা তো বিভিন্ন জায়গায় কিনে খেয়েছি, হয় না, একদমই খাঁটি। কেমন লাগে মা? এই রসগোল্লা বন্ধুরা খেতে চান তাহলে বাড়িতে বানিয়ে খেতে হবে, পরিষ্কার একদম, এর বাইরে কোনো কথাই নেই। কেননা এরকম রসগোল্লা দোকানে পাওয়া যায় না, মুখে পড়লে একদম মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দর। আপনারা বুঝতে পারবেন যে সেরা রসগোল্লা দোকানে নয়, বাড়িতেই বানানো সম্ভব। বাচ্চা থেকে বয়স্ক একদম খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। অনেক জমজমাটি রসগোল্লা। সহজ কায়দায় খাঁটি নলেন গুড় দিয়ে বানানো হয়েছে জমজমাটি রসগোল্লা। আপনারা যখন খাবেন বুঝতে পারবেন কি বলবো যে মন ভালো করে দিতে পারে হচ্ছে সেই রসগোল্লা, হেভি মজা লাগবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা বেল জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন, আর এইভাবে রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা বানিয়ে বাড়িতেই খেতে থাকুন। হেভি হয়েছে, কি যে সুন্দর, কত যে মজার জিনিস। নরম তুলতুলে, এই মজা একমাত্র বাড়িতে বানিয়ে খেলেই বন্ধুরা পাওয়া যাবে। একটা খেলে আরো যেন মনে হয় আরো একটা খাই, হেভি হয়েছে। এই হচ্ছে বন্ধুরা আসল রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগে। বাড়িতে বানালে হ্যাঁ মা ঠিক বলছে, পরিবার সবাই খুশি হয়ে যাবে একদম। নাও নাও খাও। খুব দারুণ, খুব দারুণ। কটা খেতে পারবে এরকম রসগোল্লা? আমি খানসারটা ইজিলি খেয়ে ফেলতে পারবো। বাবু তুমিও খাও, তুমিও খাও। চলে এসো, নাও। সুপার সফট বন্ধু, সুপার সফট, হেভি জিনিস।